আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়। বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল, আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। হাসরের ময়দানে সবাইকে হাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আপনার আমার আমল নামা আপনার আমার সামনে তুলে ধরবেন। ঠিক কিনা? মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেছিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন আমল নামরা আমরা খোলা অবস্থায় দেখতে পাবো, আর আল্লাহ বলবেন পড়ো পড়ো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো তোমার আমল নামা পড়ো, আর তোমার আমল নামা পড়ে তুমি নিজেই হিসাব মিলাও। বলেন তো ভাই, সেদিন নিজের আমল নামা দেখার পরে বান্দা বুঝতে পারবে আমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। ঠিক কিনা? সেদিন বান্দা আফসোস করবে, যেখানে আমরা কথা শেষ করেছিলাম, সেদিন বান্দা আফসোস করবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের 49 নম্বর আয়াত। সেদিন আফসোস করবে আর বলবে হায় হায়, এ কেমন আমল নামা, একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ বাদ করে নাই, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম নেকও বাদ করে নাই, গুনাহ বাদ করে নাই, একটা বড়টাও বাদ করে নাই, বড় গুনাহটাও বাদ করে নাই, নেকটাও বাদ করে নাই। এক কথায় আল্লাহ বলেন আল্লাহু লা ইউযলিমুন নাস, আল্লাহ মানুষের উপর জুলুম করবেন না, যা করবেন আপনি তাই পাবেন। আপনার আমল নামা হলো আয়নার সামনে দাঁড়ানো ব্যক্তির মতো। আপনার আমল নামা হলো আয়নার সামনে দাঁড়ানো ব্যক্তির মতো। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যা ভাব করবেন, যা ভান করবেন, আপনি তার আয়নায় আপনার প্রতিবিম্ব হিসেবে আপনি তাই দেখতে পাবেন। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ায় যা আমল করবেন হুবহু, কোন ধরনের লেস নাই, মাইনাস নাই, প্লাস নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, সরাসরি আপনি তাই পাবেন যা এখানে করবেন। আমার ভাইয়েরা, এবারে আসেন ওই হাসরের ময়দানে কিছু মানুষ। গতকালকে আমরা যে উদাহরণটা আমি আপনাদের দিয়েছিলাম, কিছু মানুষ তারা আল্লাহকে মানে, পরকাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে তারা শরীক করে। আছে না নাই? ভুলে গেছে? গতকালকে যে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম, ওই মূর্তি পূজারীরা আগুনের পূজা কেন করে, উত্তর কি দিয়েছিল?
পরকালে যাতে আগুন জ্বালাইতে না পারে এজন্য তারা আগুনের পূজা করে। তার মানে কি, তারা আল্লাহর ক্ষমতার সাথে আগুনকে যোগ করছে, অথচ জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর বুঝি আবার কারো সাহায্যের দরকার পড়ে। হ্যাঁ, সুতরাং আমার ভাইয়েরা, এই সমস্ত মুশরিকরা আর কিয়ামতের ময়দানে কিছু মুনাফিকরা, এরা আল্লাহর দরবারে তাদের কৃতকর্ম যখন দেখবে, নিজেদের কৃতকর্ম যখন দেখবে, তখন তারা অস্বীকার করে বলবে এবং বলবে, আল্লাহ আপনার কসম। কার কসম? আল্লাহ আপনার কসম, আমরা মুশরিক ছিলাম না, আমরা শিরিক করি নাই, আমরা আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন হাসরের ময়দানে যখন তাদেরকে একত্রিত করা হবে, হাজির করা হবে, আল্লাহ তাই তো বললেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمْ। আল্লাহ সেদিন হাসরের ময়দানে সবাইকে হাজির করবেন, আর আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার সাথে যাকে শরীক করতা, আমার ইবাদতের সাথে যাদেরকে তোমরা অংশী স্থাপন করতা, তারা কোথায়? আমার সমকক্ষ যাদেরকে মনে করতা, তারা কোথায়? সেদিন হাজির করতে পারবে? জোরে কর। আমার ভাইরা, আজকে নামদারি কিছু মুসলমানদের ভিতরেও এমন মুশরিক মার্কা কিছু মুসলমান আছে, মাইন্ড করেন না, আছে না নাই? কিছু মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে। কি বলে? নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কাজ করে মুশরিকদের মতো। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের দিকে দেখেন, আমার দিকে তাকাবেন। এই কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী 95 নম্বর সূরা, কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী 95 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াতিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা কসম খাইছে? আচ্ছা, আল্লাহর যদি কিছু বুঝাবার দরকার হয়, কসম খাওয়ার দরকার পড়েনি? আল্লাহ যদি কোনো আদেশ করে আমরা মানতে বাধ্য। কথা বল না কেন? আল্লাহ যদি কোনো কিছু আদেশ করে আমরা মানতে বাধ্য, কারণ আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, ওয়া কাযা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত ফয়সালা বললে আর কিছু বাকি থাকে? সবাই বলেন, কথা বুঝতেছেন আপনারা? চূড়ান্ত ফয়সালার পরে আর কিছু বাকি থাকে না। জাস্ট এক্সাম্পল, আপনি আপনাদের জেলা ম্যাজিস্ট্রেট করে আপনি মামলা করছেন, রায় আপনার পছন্দ হয় না, আপনি জজ কোর্টে যেতে পারবেন, ঠিক কিনা? জজ কোর্টের রায় যদি আপনার পছন্দ না হয়, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের রায় যদি আপনার পছন্দ না হয়, আপনি হাইকোর্টে যেতে পারবেন। হাইকোর্টের রায় যদি আপনার পছন্দ না হয়, তাহলে আরেকটা আদালত আছে যাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলা হয়। এখানেও আপনার মামলা করার ক্ষমতা আছে, যদি আপনার অ্যাবিলিটি থাকে, সক্ষমতা থাকে। ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করার পরে আপনার রায় পছন্দ হোক আর না হোক, আপনাকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা কযা শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ দুনিয়ার আদালতের সর্বোচ্চ পর্যায়ে যেখানে, সেখানে যেমন আপনাকে ওই রায় মেনেই নিতে হবে। আল্লাহর দরবারের আদালত হলো শুধুই একটা, যেখানে ফয়সালা হবে সেটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ কয়, কাযা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি একমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? এ চূড়ান্ত ফয়সালা কার? সুতরাং আমরা আল্লাহর গোলামি করতে বাধ্য। কথা কয় না? আমরা আল্লাহর গোলামি করতে
বাধ্য। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের চলার পথ সুবিন্যস্ত করেছেন, আমাদের যখন যেখানে যেই সময় যা দরকার সবকিছুর ব্যবস্থা তিনিই করেছেন, ঠিক নেই? তাফসীরে মাজমারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি রবের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, রবকে, রব হওয়ার যোগ্যতা কার আছে? কয় যখন যেখানে যেই সময় যার যে জিনিস দরকার ওই সময় ওই জিনিস ওই সময় ওই জায়গায় যিনি পৌঁছাইতে পারেন তিনি কেবল রব হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যারা নিজেকে রব বলে দাবি করছে তারা পারছেনি। নমরুদ নিজেকে বড় খোদা বলে দাবি করলো, ফেরাউন নিজেকে রব বলে দাবি করলো, কিন্তু এরা কি মানুষের চাহিদা পূরণ করতে পারছে? বরং এদের চাহিদাই স্বয়ং আল্লাহ নিজে পূরণ করেছে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, যখন যেখানে যেই সময় যার যা প্রয়োজন ওই সময় ওই জিনিস ওই জায়গায় যিনি পৌঁছাইতে পারেন তিনি আমার আপনার রব, ঠিক কিনা? তো আমার ভাইরা, আল্লাহ তাআলার কোনো কিছু বুঝানোর জন্য কসম খাওয়ার দরকার হয় না। তারপরও আল্লাহ তাআলা কয়টা কসম খাইছে? আমি যে কথাটা বুঝাইতে চাই একটু খেয়াল দিবেন, যদি লাইনচ্যুত হয়ে যান তাহলে সামনের কথা বুঝবেন না। কয়টা কসম? চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইখানে আরবি ব্যাকরণের নিয়মে লামকে লাম তাকিদ বলা হয়, কদকে কদ তাকিদ বলা হয়। আরবি ব্যাকরণের নিয়মে যদি এই আয়াতকে তারকিদ করা হয় তবে জুমলায় তাকিদ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলতেছেন, আমি মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। চারটা কসমকে আল্লাহ বলে আমি সৃষ্টির মধ্যে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বড় আফসোস করে বলে, ও মানুষ, আমি সব কিছু কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি সব কিছু কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু তোমার এই সুন্দর চেহারাটা আমি কুন ফায়াকুনের দ্বারা বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বড় শখ করে বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমার যেরকম মনে চেয়েছে ওই রকম আকৃতি দিয়ে আমি সুন্দর করে তোমার চেহারাটা বানিয়েছি। কেন বানিয়েছি নিজের হাতে জানো? কেন আমার নিজের হাতে সুন্দর আকৃতি দিয়ে আমি কেন বানিয়েছি? কারণ ওই তোমার চেহারার মধ্যে একটা সুন্দর দামি জায়গা আছে যার নাম হলো কপাল। এই কপালটা দিয়ে তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা। আমি এই জিনিসটা তো ফেরেশতাদের দিয়া বানাইতে পারি না, কারণ ওই জায়গাটা দিয়ে তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা। তাই আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, তোমার চেহারাটার ভিতরে আমি এত সুন্দর আকৃতি দিয়েছি। আল্লাহর সৃষ্টি কত অপরূপ! দুনিয়ায় 650 কোটির উপরে মানুষ। ও ভাই, একটা চেহারা মানুষের চেহারার সাথে হুবহু আর একটা মানুষের চেহারার মিল হয় না, ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়, ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল?
আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল, আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। মিলে? আঙ্গুলের টিপ মিলে? যদি আঙ্গুলের টিপ একজনের আর একজনের সাথে মিলতো তাহলে আপনার জমি আমি সই দিয়ে লয়ে যাইতাম। ঠিকই না কয়? আমার ভাইরা, ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের নাম করে স্বাস্থ্যবিজ্ঞানী ছিল, মুসলমান হয়ে ইউসুফ ইসলাম নাম রেখেছে। উনি ওনার বইয়ের ভিতরে লেখেন, গোটা বিশ্বের সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট যদি একত্রিত করে সিরিয়াল অনুযায়ী নেওয়া হয়, এবার ফরেন্সিক রিপোর্ট বের করা হয়, এই 650-700 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনারটার সাথে আর একজনার ম্যাচ হবে না। আল্লাহু আকবার! এত সুন্দর অপরূপ সৃষ্টিকার। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে এত অপরূপ রূপে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, কেন চেহারাটা নিজের হাতে কেন বানাইলেন? কয় এই সুন্দর চেহারা দিয়া, এই সুন্দর চেহারার ভিতরে আমি কপাল আর নাক সুন্দর করে জায়গা মতো সেট করেছি। এই কপাল আর নাক দিয়া তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা, এটা তো ফেরেশতার হাতে তৈরি হতে পারে না। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ও ভান্ডারিয়ার মুসলমান, আজকে নামধারী কিছু মুসলমান আছে, এরা মুশরিকের চাইতেও ডেঞ্জারাস। আল্লাহ কয়, আমি তোমার কপালটাকে নিজের হাতে এই জন্য বানাইছি যে তুমি আমার কুদরতি কদমে সিজদা দিবা, অথচ সেই কপালটা ঠেকাইয়া তুমি বাবার কবরে যাইয়া সিজদা দিলা। কথা বলেন ঠিক কিনা? আরে সিজদা দিয়া কান্দে, ও বাবা, বাবা গো, তুমি যদি আমাকে না তরাও তাহলে জাহান্নামী হয়ে যাব। নাউজুবিল্লাহ। বাবার কোনো ক্ষমতা আসেনি? কথা বল। বাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা একটা আয়াত আছে, 3য় পারার 1ম পৃষ্ঠায় 255 নম্বর আয়াত। আপনারা সবাই মনে হয় পারেন, আয়াতুল কুরসি। হ্যাঁ, কি বলে আল্লাহ? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ওই দিন অর্থাৎ হাসরের ময়দানে কার ক্ষমতা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো জন্য শাফায়াত করতে পারবে? আছে কারো ক্ষমতা? জোরে বলেন। অথচ আজকে সেই মুসলমান নামধারী কিছু মানুষ, এরা আল্লাহর হুকুম মানে না। এ ভাই, আমি তো একজন ছোটখাটো মানুষ, তাফসীর করার যোগ্যতা আমার নাই। আমি শুধুমাত্র আয়াতের সাথে সম্পর্ক রেখে কিছু কথা আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে এমন কোন বিষয় নাই যা তিনি উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলার কাছে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ দামি সৃষ্টি হলো মানুষ, ঠিক কিনা? সেই মানুষ কেমন করে একজন মানুষ হইয়া আর একজন মানুষের, তাও আবার মরা মানুষের কবরে যাইয়া সিজদা দেয়? আহারে, আমরা প্রত্যেকে কোরআন হাতে নিয়া, অন্যান্য ওলামায়ে কেরামেরও সামনের যে 5 দিন রয়েছে, এই 5 দিন পর্যন্ত প্রত্যেকের রকম হাতে কোরআন নিয়া দলিল দিয়া দিয়া আপনাদের বুঝাই, এই নাকার কপাল শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, কোন আল্লাহর সৃষ্টি মাখলুকের জন্য নয়, ঠিক কিনা? তারপরও কিছু মানুষ আমাদের এই কোরআন নিয়ে দলিল দেওয়া কথাগুলো তারা মানে না।
তারা বাবার দরবারে দৌড়ায় আর বাবার নামে জিকির করে, বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। আছে না নাই? এ ভাই, জিকির হবে কার? হ্যাঁ, নাকি পীরের? দয়াল বাবা বিশ্বজলি, দয়াল বাবা বিশ্বজলি, কোথায় রইলা লুকাইয়া? তোমারি বিহানের বাবা, তোমারি বিহানে বাবা, পাশে নয় আশিকের প্রাণ। আল্লাহকে এই জন্য তোমারে জবান দিছেন, আল্লাহকে এই জন্য তোমারে জবান দিছেন। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আমি তাকে হায়ওয়ানে নাতিক, বাক শক্তি সম্পন্ন মানুষ বানাইছি, প্রাণী বানাইছি। এই জবান দিয়ে তুমি আল্লাহর জিকির করবা, কিন্তু তুমি বাবার নামের গান গাও। কে নাম শুনিয়া পাগল হইলাম, নাম শুনিয়া পাগল হইলাম, নাম শুনিয়া পাগল হইলাম, ওহে বাবা কই তোমারি নামে আমি গান গাই যে খাই কই। নাউজুবিল্লাহ কন। দয়াল বাবা ল্যাংটা বাবা, দয়াল বাবা ল্যাংটা বাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আল্লাহ কি এই জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন? ও মুসলমান, এরা মুশরিকের চাইতে কোন অংশে কম না। এরা মাত্র পীরের কবরে গিয়া সেজদা দেয়, পীরের কবরে গিয়া তারা চায়। ভুল বললাম? এরা পীরের কবরে গিয়া চায়, আল্লাহর কাছে না যাইয়া পীরের কাছে চায়। আমি গত বছরের আগের বছর এক লম্বা সফরে সুদূর বগুড়া থেকে শুরু করে একেবারে ওই দিকটা ঘুরতে ঘুরতে আপনাদের এই ভান্ডারিয়া হইয়া তারপরে কুয়াকাটা গিয়ে শেষ করেছিলাম। ওই সময় যাওয়ার সময় আমি খান জাহান আলীর মাজার, যেহেতু ওই রোড দিয়া পড়ছে, আমি ওখানে গেলাম। আপনারা গেছেন কিনা জানি না, যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন খান জাহান আলী সাহেবের মাজারের পাশে একটা গাছ আছে, গাছের ভিতরে লাল নীল রঙের কাপড় ঝুলেন না, দেখছেন? আবার প্রত্যেকটা কাপড়ের সাথে পাথর বান্ধা। আমি জিজ্ঞেস করলাম কেন? তাই অনেকে সন্তান হয় না, সন্তান মান্নত করে, তাই এই পাথরটারে কাপড়ের সাথে বান্ধা ঝুলাইয়া মান্নত কইরা যায়। এইরকম পাথরটা দুলতে থাকবে, দুলতে থাকবে, আর বাবার দোয়ায় তার কবর পেটে সন্তান আসতে থাকবে। নাউযুবিল্লাহ ধরে বলেন, এরা কি? এরা কি মুশরিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত মুশরিকদেরকে কাল হাসরের ময়দানে একত্রিত করে বলবেন, এই তোমরা যাদেরকে আমার সমকক্ষে স্থাপন করেছিলে তারা কোথায়? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আবার কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা ওই দিন অন্ধ করে উঠাবেন, কারণ দুনিয়ায় তারা ছিল বড় নাফরমান। এবার কষ্ট হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার ভাইরা দেখেন, পবিত্র কোরআন শরীফের সূরা আম্বিয়া, পবিত্র কোরআন শরীফের সূরা আম্বিয়া আয়াত নাম্বার 21, ওয়াবাওয়াজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, ঠিক না ভুল? এখানে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ। ওই দিন হাসরের ময়দানে সকলকে একত্রিত করা হবে, উপস্থিত করা হবে। এখানে আল্লাহ তাআলা বলেন ওই দিন হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করা হবে। সেদিন এই দুনিয়ায় যারা আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিছে, আমরা কোরআন নিয়ে যাদের হাতে ধরে পায়ে পড়ে বুঝাই, তারা মানে না। ওই দিন হাসরের ময়দানে যাইয়া দেখবে কেল্লা ফতে। এই দিন হাসরের ময়দানে দেখবে 12টা বাজছে,
কি এখন তো এই মোল্লা মৌলবীর কথা সবই ঠিক। ওই লাল গামছা, কালা গামছা, ল্যাংটা বাবা, দুইটা বাবা, পুইতা বাবা, কুত্তা বাবা, বদনা বাবা, এগুলো তো কোনো অস্তিত্বই নেই। আছে না নাই? আরে ভাই রে ভাই, বিশেষ করে আপনি যদি পাটুরিয়া ফেরি পার হইয়া ফরিদপুরের এই দিকে আসা শুরু করেন, মাশাআল্লাহ, রোডের দুই পাশে পিসাব গো আর মাজারের আর অভাব নাই। এরা কেমনে জানছিল যে এইটা বিশ্ব রোড হইবে, আর এই রোডের পাশে দাঁড়াইলে আমরা ভিক্ষা একটু বেশি পাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত ভান্ডবীর যারা দুনিয়া কামাই করার জন্য এইভাবে সেজেছে আর নিজেকে পীর বলে দাবি করে নিজেও শিরকি করেছে, মুরিদদেরকে দিয়েও শিরকি করাইছে, ঠিক কিনা? এই সমস্ত ভান্ডবীরের মুরিদরা সেদিন দেখবে হায় হায়, এখন আমাগো পীরের তো কোনো অস্তিত্ব নাই, সব দেখি ডাহা মিথ্যা, আর ওলামায়ে কেরাম যা বলেছিলেন সবই তো সত্য, ঠিক না ভাই? সেদিন এই সমস্ত পীরের মুরিদরা কে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন এই সমস্ত ভণ্ড পীরের মুরিদরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। হুজুর প্লিজ বলেন, আপনি যা কইছেন তাই মানছি। আপনি বলছো তুই আমার দরবারে আমার খাদেম হয়েছ, আমার মুরিদ হইছ, অথচ তোর আহলিয়ারে, তোর বাড়িওয়ালির এখন পর্যন্ত মুরিদ বানাইলি না, কেমন করে তুই আল্লাহ পাবি? হুজুর আপনি কইছেন ঝট করে নিয়ে এসে পট তৈরি আপনার খাদেম বানাই দিয়েছি। এখন দেখি আপনার কথার তো কোনো মিল নাই। এখন দেখি ওলামায়ে কেরাম তারা যা বলেছে 100% সত্য। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সুতরাং এখন কি আযাব থেকে বাঁচার কোনো পথ খোলা আছে? সেদিন পীর বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সেদিন বলবে, আমি তো নিজেই ছিলাম গোমরাহ, ভান্ড, প্রতারক। দুনিয়া কামাই করার জন্য আমি একটা সুরত ধরেছিলাম, আমি নিজেই তো হেদায়েতের উপরে ছিলাম না, তোদেরকে হেদায়েত দেব কোত্থেকে? সাওয়াউন আলাইনা আযাযনা আম সাবারনা। এখন তোমরা ধৈর্য ধারণ করো আর নিজের কপাল নিজে চাপড়াও। তোমার অবস্থা যা, আমাদের অবস্থাও কি? সেদিন বন্ধুরা বলবে, মানি না, মানবো না। চুপ কর, না মানলে কি করবি? আল্লাহর কাছে নালিশ করুন। কর ভাই, আল্লাহর কাছে নালিশ। আমি কি তোমাকে কিছু কইছি? ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহু আকবার। রে মুসলমান, সাবধান হয়ে যান। সেদিন ওই বিশ্বাস কি কয়, ওই আমার ভয় দেখাও, আল্লাহর কাছে নালিশ করবি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো দলিল ছিল না। আমি বলি নাই কোরআন শরীফের সূরা বাকারার এত নম্বর আয়াতে কইছে নামাজ লাগবে না, আমি দলিল দেই নাই বুখারী শরীফের এত নম্বর হাদিসের মধ্যে আছে পর্দাকরণ লাগবে না, আমি কি দলিল দিছিলাম? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো দলিল ছিল না, শুধু বলেছি দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, বলেছি ভাইয়ের আমার, বোনের আমার, তোমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আর তোমরা ফায়দা লোটার জন্য, ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য আমার কাছে চলে এসেছো। সুতরাং ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। সুতরাং আমাকে মালামাত করিও না, আমাকে দোষারোপ করিও না, বরং তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। বাঁচতে পারবেন সেদিন? কথা পাই না। এরপর মুরিদ না মানে না, মুরিদরা কয় মানি না, মানবো না। কয় কি করবি? আল্লাহর কাছে নালিশ করো। কর আল্লাহর কাছে নালিশ। আমিও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমি তো দুনিয়া চেয়েছিলাম, আখিরাত আমি চাই নাই, আমি দুনিয়া অর্জন করার জন্য এদেরকে ব্যবহার করেছি। নাউযুবিল্লাহ, বাড়ি যেয়ে করেন। সেদিন হাসরের ময়দানে এই যাদের কপাল আল্লাহ বানাইছে সেজদা দেওয়ার জন্য, এরা সেজদা দিছে পীরের পায়ে, পীরের কবরে। এরা যাই আল্লাহর কাছে বলবে, ক্বালু রাব্বানা
ইন্না সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনাস সাবিলা। এই ভাই দিলের কান দিবেন, এখানে মজার কথা। এবারে দেখেন এই ভণ্ড পীরের মুরিদরা যাই আল্লাহর কাছে নালিশ করে, পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 66 নম্বর আয়াত, সূরা আহজাবের 66 নম্বর আয়াত, আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে শোনেন, যারা নেতা আছেন খেতা গোজারা বিপথে চালান, যাও লোক স্কুলে যাইয়া বোমা মারিয়া আয়, বাসে যাইয়া আগুন দিয়ে আয়, এদের এই পাতি নেতারা বড় নেতাদেরকে ফাঁসাইয়া দিবেন। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, ইনি হলেন আমার ইউনিয়ন লিডার, ইনি হলেন আমার থানা লিডার, ইনি হলেন আমার জেলা লিডার, ওয়া কুবরানা, ইনি হইলেন আমার বড় ভাই, ইনি হইলেন আমার পেশাব। এভাবে একজন একজন করে দেখাইয়া দিবেন। সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনাস সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ভিন্ন পথে আমাদেরকে প্রবাহিত করেছে, ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে দিয়ে মানুষ হত্যা করাইছে। কথা কয় না ভাই, ভাইতেছে মুসলমান, সেদিন আল্লাহর দরবারে এরা ফেসে যাবে, ভণ্ড পীররা ফাঁসবে, ভণ্ড নেতারা ফাঁসবে, যাদের জনগণের প্রতি মায়া নাই, মহাব্বত নাই, শুধুমাত্র দুনিয়া অর্জনের চেষ্টা করেছে, এরাও ফেসে যাবে। সেদিন আল্লাহর কাছে বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না ওয়া সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনাস সাবিলা। এখানে তো ভণ্ড পীর আর নেতারা ফেসে যাবে। সূরা হামিম সাজদার 30 নাম্বার 29 নাম্বার আয়াতের দ্বারা মা বাবা ও সন্তানের কারণে ফেসে যাবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين فلايبا يسمان سيرو দিকে আসমান। আজকে আমাদের মোল্লা মৌলবীদেরকে আন্ডার এস্টিমেট করা হয়। আরে মোল্লা মৌলবীর সম্মান কি, মোল্লা মৌলবীর দাম কি? অথচ এই মোল্লা মৌলবীর দাম আল্লাহর কাছে সৃষ্টি। ভাই, মোল্লা মৌলবী তালেব উলামা, তালেবুল ইলমেরা হলো আল্লাহ তাআলার আসমানের খুঁটি। আপনারা উলামায়ে কেরাম তালেবুল ইলমের উসিলায় খান। রাগ করতেছেন না তো? আমার ভাইয়ের আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের এলাকায় যে সমস্ত ছেলেরা বিয়ে করতে যায় তাদের তো বরই বলেন, ঠিক না? বরের সাথে কিছু লোক যায়, 50 জন 60 জন 100 জন আলাদা বাসে যায়, আর জামাই প্রাইভেট কারে যায়। আপনার কাছে কি রিক্সায় যায়? একটু ভালো আর্থিক অবস্থা ভালো হইলে গাড়ি লইয়াই যায়, ঠিক কিনা? আচ্ছা বলেন, বর গেছে আগে গাড়িতে যাইয়া বিয়ে বাড়িতে ঢুকছে, কাজী সাহেব আসছে, এখন দেওয়া নেওয়া নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। কয় 5 লাখ টাকা মহারণা বান্ধব হইবে, ছেলে পক্ষ কয় না এত মহারণা বান্ধব না, যেটা দিতে পারুন ওইটা বান্ধব। আবার মনে করেন কয় না বিয়ে এখন করান যাইবে না, 10 লাখ টাকা যৌতুক দিতে হবে। এই কথাবার্তায় গন্ডগোল বাইজে গেছে। বিয়ে না পড়াই এই ছেলে বরকে নিয়ে অন্য দিক দিয়ে চলে আসছে। কিছুক্ষণ পিছনে যাইয়া ওই যে বাসের মধ্যে বরযাত্রী তারা বিয়ে বাড়িতে হাজির হয়েছে। যাইবা কি বাবা, সব ফাঁকা ফাঁকা লাগে, কোথায় যান, তাড়াতাড়ি খাইতে যান। তাহলে যান লাঠি একটা লই আইবে, বস অম্মের খাওয়ান খাওয়াম, বরই নাই তো তোরা খাবি কোন উসিলায়? কথা পান ঠিক কিনা? তাহলে বরযাত্রী খায় বরের উসিলায়। গোটা দুনিয়ার উলামায়ে কেরাম তালেবুল ইলম হলো বর, আর সাধারণ মানুষ হলো বরের যাত্রী। সুতরাং ভাইবেন না মোল্লা মৌলবীর সম্মান নাই, ইজ্জত নাই। এরা যতদিন থাকবে আর এই কোরআনের তেলাওয়াত এই দুনিয়ায় যতদিন থাকবে, আপনার মুখে ততদিন খাবার যাবে। যেদিন এই কোরআন পড়ার লোক থাকবে না, এই কোরআন আল্লাহর দুনিয়ায় থাকবে না, আল্লাহর দুনিয়াও আর বেশিক্ষণ টিকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে
ওই দিন হাসরের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সন্তান মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সন্তান বড় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সন্তান বড় বোন ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, বোন মা বাবার বিরুদ্ধে দাঁড়াবে, বোন বড় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ গো, আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই। যদি আমার স্বামী আমাকে বাধ্য করতো পর্দা করতে হবে, তাহলে আমি করতে বাধ্য থাকতাম। আমার বাবা যদি আমাকে ইসলামের পথে চালাইতো, আলেমা বানাইতো, হাফেজা বানাইতো, আমার বিরোধিতা করার কোনো ক্ষমতা ছিল না, কারণ আমি পুরোপুরি ডিপেন্ডেবল ছিলাম আপনার মা বাবার উপরে। সেদিন আমাকে তারা দিনের পথে চালায় নাই, কিন্তু নিজেরা দিনের উপরে চলেছে। সুতরাং যাদের কারণে দিন শিখতে পারি নাই, আলেম হতে পারি নাই, আলেমা হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, হাফেজা হতে পারি নাই, সুতরাং যাদের কারণে দিন শিখতে পারলাম না, তারা কেমন করে জান্নাতে যায়? তাদেরকে যদি জান্নাতে দেওয়া হয়, তাহলে আমাকেও জান্নাতে দিতে হবে। আর নতুবা আমাকে যদি জাহান্নামে দিতে চাও, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাহলে তাদেরকে দলিত মথিত করে পায়ের নিচে তাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলে তারপরে যাব, তার আগে নয়। সুতরাং ও বাবারা যারা হাজির হয়েছেন, ও মায়েরা যারা পর্দার আড়ালে শুনছেন, আপনি আপনার দায়িত্ব পালন করুন, নতুবা সন্তানের কারণে আপনি